বরাক দর্পণ স্টুডিও। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে কৃষ্ণদের কন্যার জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন। আমি পরম বেদের আতুল জন্য প্রার্থনা করি তার ইষ্টচ্ছল জীবন। শরৎদা একদিন ঠাকুরের সামনে বসে আছেন। ঠাকুরকে শরৎদা জিজ্ঞেস করছেন, ঠাকুর, বিবাহ যেমন করেই হোক তাকে যদি উপযুক্ত শিক্ষা দেওয়া যায় তাহলে কিছু হবে না? উপযুক্ত মানুষ করা যাবে না? উত্তরে ঠাকুর বললেন, না। তারপর বললেন, আম গাছের বীজ থেকে আম গাছই হয়, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠালই হয়। এই যে বিবাহের মাধ্যমে যে সন্তান আসে তাকে উপযুক্ত পরিবেশ, উপযুক্ত শিক্ষা দিলেই তার জীবন সার্থক হয়ে উঠবে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মঙ্গল, কিন্তু প্রার্থনা করলে কি হবে? ছোট ছোট বাচ্চা দেখে দেখে শুনে শুনে শেখে। ঠাকুর একটা জায়গাতে বলেন, এডুকেশন স্টার্টস 20 years বিফোর বার্থ অফ এ চাইল্ড। বাচ্চার জন্মের 20 বছর আগে তার শিক্ষা শুরু হয়। তো একটা বাচ্চাকে মানুষ করতে যদি হয়, মা বাবার আচরণ, আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা সমস্ত কিছু ঠিক ইষ্টমুখী যদি হয়, বাচ্চাটাও সেদিকে এগিয়ে যাবে। ঠাকুর বাণীতে বললেন, আদকতার সময় হতে করে করিয়ে যা শেখাবে সেটাই হবে মুখ্যম শিক্ষা হিসেবে চলন্ত অবস্থান। ওই আদকতার সময় থেকেই বাচ্চাকে ঠাকুর মুখেন করে যদি দেওয়া যায়, সেই পথে যদি এগিয়ে দেওয়া যায়, তাহলে সন্তান অবশ্যই ঠাকুরের চরণেই থাকবে সারা জীবন। ওই যে সকালবেলা প্রার্থনা করা, নাম ধ্যান করা, যথাসময়ে ইষ্টবৃত্তি করা, মা বাবা যদি যথার্থভাবে করার চেষ্টা করেন, সন্তানটা দেখে দেখে শিখবে। মা বাবা যদি ঘুম থেকে উঠে সে নাম ধ্যানে বসেন, সন্তানও বসবে। এটাই স্বাভাবিক কথা। তাকে বলে দিতে হবে না যে তুমি নাম ধ্যান করো, প্রার্থনা করো। মা বাবা করলে সন্তানও তাই করবে, এটাই স্বাভাবিক। কারণ ছোটবেলা থেকেই সেটাকে অভ্যাস করে তুলতে লাগে। তার পড়াশোনা যাই থাকুক। আমার মনে হচ্ছে বেশ কিছুদিন আগে, এখন সে ব্যাংকে চাকরি করে, আমি জিজ্ঞেস করলাম, এই তুই প্রার্থনা করিস? বললো, না, করি না। কেন করিস না? বলছে, আমার তো সেই সময় যখন ছাত্র ছিল সেই সময় আমার টিউশন থাকে। আমি বললাম, প্রতিদিন তোর টিউশন থাকে? হ্যাঁ, প্রতিদিন তার টিউশন থাকে। আমার আস্তে আস্তে 8টা, 8:30 বেজে যায়। আর বললাম, সকালবেলা তাহলে কি করিস? যে সকালবেলা তো আমি 3টে, 3:30টার সময় ঘুমাই, তারপরে আর কখন প্রার্থনা করবো? এখন তাহলে ঠাকুর যে বলেন যে এটাকে সস্তা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, তাতেই হবে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাহলে কর্মে নিপুণ হওয়ার তো দরকার নেই, শক্তি পাওয়ার দরকার নেই, সেটা কি করে হবে? তো বলো, তাহলে কি আমি পরিশ্রম করবো? আমি বললাম, অবশ্যই। ওই সময় যে সারা বাড়ি তাকে পরিশ্রম করতে লাগবে। অনভ্যাসে বিদ্যা নাশ হয়, সে অভ্যাসটাকে নষ্ট করিস না। তারপরে বললো, আমি বললাম, সকালবেলা তোর কি অসুবিধা? প্রার্থনা করে ঘুমাবি, তাতে কি আছে? আমাদের অবশ্যই খেয়াল রাখতে লাগবে, আমরা ঠাকুর ধরে যে বিধিবিধান পেয়েছি ওইটুকু যে যথার্থভাবে করি, তাহলে আমাদের যে সন্তান সন্ততিরা ইষ্টচ্ছল জীবন লাভ করবে। আর ব্যক্তির ব্যতিক্রম কিছু নেই।
আমাদেরকে একটা অনুশাসনের মধ্যে ঠাকুর চলতে বলেছেন, একটা নিয়মের মধ্যে থাকতে বলেছেন। সেই নিয়ম শৃঙ্খলা যদি আমরা দৈনন্দিন জীবনে পরিপালন করে চলি, আমাদের সন্তান পড়াশোনা যাই করুক অন্তত ঠাকুরের চরণে থাকবে। বর্তমান পরিস্থিতির পরিবেশের কথা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। এই পরিস্থিতির পরিবেশেও সে যাতে বিগড়ে যাবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। আমরা যারা আছি সন্তান সন্ততিকে অবিন্দদার চরণে অবিন্দদের কাছে পৌঁছে দিতে লাগবে। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা মা বাবার কন্ট্রোলের মধ্যে নেই, কিন্তু অবিন্দতে এমনভাবে ওকে ধরেছেন, ধরে ঠাকুরমুখী করে তুলছেন। অনেক ছেলে মেয়েকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের মা বাবার কথা শুনে না, কিন্তু অবিন্দ তাকে ধরে ঠাকুরের মুখী করে তুলছেন, তার সুপ্ত গুণগুলো টেনে বের করে নিয়ে আসছেন। আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আচার্যদেবের চরণে অবিন্দদের চরণে যদি পৌঁছে দিতে পারি, তার কাছে যদি নিয়ে দিতে পারি, তার সঙ্গ সান্নিধ্য লাভ করার সুযোগ করে দিতে পারি, আমরা এই বিপর্যয়ের দিনেও, এই বিভীষিকার দিনেও আমাদের কোনো চিন্তা নেই, এটা শিওর হয়ে বলা যেতে পারে, গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। তাই আজকের এই সামনের সৎসঙ্গে আমি প্রার্থনা করি, প্রার্থনা করি কৃষ্ণদার মেয়ের সুস্থল জীবন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই ভালো থাকুন, শান্তি থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। আমাকে আদেশ করেছেন একটু আলোচনা করার জন্য। সত্যি বলতে কি, এইমাত্র আমার পূর্ববর্তী বক্তা যা আলোচনা করলেন, তারপরে আর আলোচনা করা আমার পক্ষে ধৃষ্টতা। এত সুন্দরভাবে আলোচনাটা করলেন, আজকের এই দিনের যথোপযুক্ত আলোচনা। তার বাইরে আলোচনা করে আমি সৎসঙ্গের ছন্দপতন না ঘটিয়ে ফেলি, সেটাই আমার ভয়। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন আমাদের পথ দেখাতে। যুগের প্রয়োজনে তিনি যা যা দরকার তাই দিয়ে গেছেন। এখন আমাদের করার পালা। আমরা তার কথাগুলো মেনে, তার কথাগুলো জানতে হবে। সেজন্য তার কথাগুলো তিনি সৎসঙ্গ পাবলিশিং হাউসে বইগুলোতে সব তার কথাগুলো আছে। আমরা সবার যদি একটু বইগুলো পড়ার অভ্যাস করে ফেলি, তাহলে ফার্স্ট হ্যান্ড নলেজটা, আমরা অনেকের মুখ থেকে কথা শুনি তার বাণী, কিন্তু নিজেরা যদি পড়ি তাহলে অনেকটাই বোধোদয় হয়। আর তার মধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নাম ধ্যানের কথা, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, সেটা আমি নিজেও ঠিক মতো করতে পারি না। তো আমরা যদি সেগুলো পালন করি আর ঠাকুরের কথাগুলো যদি জেনে নেই, আমরা কখন কি করণীয়, আমরা না জেনে অনেক সময় ভুল করে আমরা বিপদে হারিয়ে যাই। অনেক ভুল আছে এমন যে শুধরানো যায়, আর কিছু ভুল আছে যেটা কখনো শুধরানো যায় না। যেমন ভুল বিয়ে করে ফেললে, যদি কেউ প্রতিলোম বিয়ে করে, তাহলে যে ভুলটা হয় সেটা বংশ পরম্পরায় চালিয়ে যায়। তো শ্রী শ্রী ঠাকুরের কথা এগুলো জেনে যিনি শ্রী শ্রী ঠাকুর সেই সায়েন্টিফিক দৃষ্টিতে আলোচনা করেছেন কিভাবে সেই ক্ষতিগুলো হয়। তো আমরা যতটুকু জানবো, জেনে নেব, ততটুকু আমরা সাবধান হতে পারি। আমি আজকের এই সৎসঙ্গে বেশিক্ষণ আলোচনা করার আমার ক্ষমতাও নেই। তো আমি সবার মঙ্গল, আর বিশেষ করে আজকে আমাদের কৃষ্ণদার মেয়ের জন্মদিন, সেই জন্মদিনে কৃষ্ণদার মেয়েকে আমি অশেষ শুভেচ্ছা জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুরের শ্রীচরণে তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে, আর উপস্থিত সকল দাদা ও মায়েদের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
জয়। অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে। ইতিপূর্বে আমার দুইজন ভাই অতি সুন্দরভাবে ঠাকুরের যে সন্তান সন্ততি পরিপালনের ব্যাপারে এগুলির উপর আলোকপাত করেছেন। আমার ইচ্ছা শ্রদ্ধেয় বেনুদাও কিছু বলবেন, তো তিনি বলছেন না, আজকে আপনি বলবেন, যে আমি দাঁড়িয়েছি। এই যে ঠাকুরের যে আদর্শ, যেটা ঠাকুরের আদর্শটা হচ্ছে একটা ইন্ট্রিক্যাল ফিলোসফি অফ লাইফ। বাংলায় বলতে গেলে বলা হয় যে অখণ্ড জীবন দর্শন। জন্ম থেকে আরম্ভ করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় পর্যন্ত আমাদের যে জীবন, সেই জীবনের অনেকগুলি পার্ট রয়েছে, ভাগ রয়েছে। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরেরই বলা ভাষার মধ্য দিয়ে যদি বলতে হয়, ঠাকুর চেয়েছেন প্রথমে আমাদের সুনিয়ন্ত্রিত ব্যক্তি জীবন, তারপর বলছেন যে যথার্থ শিক্ষা, তারপর বলছেন সুসামঞ্জস্যপূর্ণ বিবাহ, তারপর বলছেন সুষ্ঠু দাম্পত্য জীবন, তারপর বলছেন সুসন্তানের আনয়ন, তারপর বলছেন সেই সন্তানের শিক্ষা, তারপরে আরো অনেক কথা আছে। শেষমেশ গিয়ে বলছেন যে ইষ্টকৃষ্টের গণসঞ্চারণা। আরো কতগুলি পয়েন্ট রয়েছে, সময় স্বল্প। তার মধ্যে আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে সন্তানের পরিপালন। সন্তানের পরিপালন কথাটা চিন্তা করতে গেলেই তার আগের পয়েন্টটা চলে আসে, সুসন্তানের আনয়ন। যদি সুসন্তানের আনয়ন করতে না পারি, তাহলে পরিপালনটাও করাটা মুশকিল হয়ে যায়, যথার্থ পরিপালন। তাই ঠাকুর ম্যারেজ সিস্টেম, বিবাহ প্রথা, বিবাহ সম্পর্কের উপর আলোকপাত করেছেন, যথার্থ অনেক কথা। তারপর বলেছেন সুষ্ঠু সন্তানের আনয়ন। তো সুষ্ঠু সন্তানের আনয়ন যে, অর্থাৎ আমাদের পরিবারের ভিতরে জন্মসূত্রে কিভাবে ভালো সন্তান সন্ততি আসতে পারে, সেগুলির উপর আলোকপাত করেছেন। জীবনের কোনো দিক বাদ দেন, যেটা আগেই বলেছে অখণ্ড জীবন দর্শন। ও প্রত্যেকটা চ্যাপ্টারই বিশাল বিরাট চ্যাপ্টার। তারপর আজকের কথাটা যেটা সন্তানের পরিপালন। সন্তানের পরিপালনটা দেখেন, একটা সন্তান আমাদের পরিবারে জন্ম হয়, জন্মসূত্রে মাতা এবং পিতা আমাদের মনের গতি প্রকৃতি এগুলি ইনহেরিট করে। জন্মসূত্রে সন্তানটা মাতা এবং পিতার যে মনের ভাব, গতি প্রকৃতি, এইগুলির দ্বারা প্রভাবিত হয়ে সেই রকম সত্তা এসে আমাদের পরিবারে জন্ম নেয়, এবং সেই সত্তাটাকে আমরা কি করি, পরিপালন করতে থাকি। কাজে মূল জিনিসটা হচ্ছে যে বর্ন ইনস্টিংক্ট রেগুলেশন, সুসন্তানের যে আনয়ন, যেটা জন্মসূত্রে সেই বর্ন ইনস্টিংক্ট, যেটা জন্মের যে মূল যে ধাতু, সেটাকে রেগুলেট করার কথাও ঠাকুর বলেছেন। অত্যন্ত বিজ্ঞানসম্মত জিনিস। অল্প সময় কথাবার্তার মধ্যে দিয়ে শেষ হবে না। যাই হোক, চলে আসি আমি সুসন্তানের যে পরিপালন ব্যাপার। সন্তানের পরিপালনের ব্যাপারেই ঠাকুর বলছেন, আধকতার সময় হতেই পরে করিয়ে যা শিখাবি, সেইটি হবে মুখ্যম ছেলের হিসাবে চলনার প্রস্তাব। আধকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি, সেইটি হবে মুখ্যম ছেলের হিসাবে চলনার প্রস্তাব। তারপরে আসছে যে আমরা যে তাকে পরিপালন করব, পরিপালন করতে গেলে প্রথমেই ছোট শিশু, সে আমাদের ঘরের আমাদের চাল চলন, মাতা এবং পিতার চাল চলন, কথাবার্তা, ভাব ভঙ্গি, এগুলি তার মনের ভিতরে রেখাপাত করতে থাকে। তারপর আস্তে আস্তে সে বড় হতে থাকে। আমরা ঠাকুরকে ধরাই হয়েছে কি, আমরা ভাগ্যবান যে জিনিসগুলি পেয়েছি, যে পরিবারের ভিতরে একটা সন্তান কোন ধারাটা, কোন ভাবটা, কোন রকমটা তার মধ্যে প্রথিত হয়ে সে বড় হতে থাকবে, সেটা ঠাকুর চলনার মধ্য দিয়ে আমরা যে ঘরের ভিতরে যে আচরণ করি, প্রেম প্রীতি ভালোবাসা, কথাবার্তা, চাল চলন,
এগুলি কি হয়, সে রপ্ত করতে থাকে। তাই যা দেখবে তাই শিখতে থাকে। আগে একদিন বলেছিলাম, একটা ছোট শিশু বমি করে, আজকাল বমিটা কি জানি কমেছে কিনা জানি না, তো আগে বমি করতে পারছে না। বমি করতে গেলে নাকে মুখে বের হতো, তো মা দেখতো যে এটা নাকটা যেমন শ্বাসটা যেমন হয়ে যাচ্ছে, তো পিঠের মধ্যে জুড়ে জুড়ে হাত দিয়ে এভাবে করতো, করে করে শিশুটার যে কষ্ট দেখে মা জুড়ে জুড়ে মানে নাম জপ করতে শুরু করতো, বীজ নামটা জুড়ে জুড়ে বলতে থাকতো। তারপর আস্তে আস্তে সেই বাচ্চাটা কি হচ্ছে, তার যখন পরবর্তী সে বমি হচ্ছে, মা হয়তো দূরে আছে, সে নিজে নিজে পিঠের মধ্যে এরকম করছে আর জুড়ে জুড়ে সেই বীজ নামটাকে সে আওড়াচ্ছে, ভাবছে এটা বোধ হয় পিঠে বমি করার সময় হলে এটা করতে হয়, বাচ্চাটা আয়ত্ত করে। কেউ শিখিয়ে দিতে হলো না, সে আস্তে আস্তে আয়ত্ত করে নিচ্ছে যে এরকম করতে হবে আর এই বীজ নামটা জুড়ে জুড়ে জপ করতে হবে। 1 নম্বর পয়েন্ট। তারপরে ঠাকুরের সাথে যুক্ত হওয়ায় এই জিনিসটা অটোমেটিক। আর ওই যে বীজ নাম, আজকাল অনেকেই ছোট শিশু মানে একটু বড় হলে বৃত্তিকের কাছে নিয়ে যান নাম শুনিয়ে দেওয়ার, কিন্তু ঠাকুরের বলা আছে এই ছোট সন্তানটিকে মা এবং বাবা ছোট সন্তানটিকে নাম শুনিয়ে। বমি করা বাচ্চার নাম শোনানোর মা ওই যে বলছে, তার ওই হয়ে গেছে, তার শিখে নিয়েছে, নাম পেয়ে গেছে সে, কাজেই সে জপ করতে। কাজেই আরো ঠাকুর যে বলেছেন, দেখেন যে আধা কথার সময়তেই বলছেন, তো কথাটা আবার বলছেন যে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা ঠিক না হলে সুষ্ঠু স্বভাব। বড় গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বলছেন। প্রতি পদে পদেই হচ্ছে কি এই জিনিসগুলি আমরা ঠাকুরের সাথে যুক্ত হয়ে অনেক কিছু পেয়ে গেছি, কিভাবে আমরা সন্তানের পরিপালন করতে হবে, তার মধ্যে আচার ব্যবহার এগুলি করে চলতে হবে। পাবনা আশ্রমের কথা অনেক পুরানো আলোচনা পত্রিকাগুলিতে অনেক সুন্দর সুন্দর কথা তখন আসতো। তো পাবনা আশ্রম, মাটির ঘর, সকালবেলা প্রত্যেকটা পরিবার রয়েছে আশ্রমের ধারে কাছে, অনেক পরিবার। তো একটা মাটির ঘর, প্রায় মাটির ঘর ছিল তখন। তো সকালবেলা ফ্যান ভাত খাওয়ানো হতো শিশুদের। আগের দিনে ফ্যান ভাত খাওয়ানো হতো, মানে ভাতটা ফেনা ফেলা যেত না, সিদ্ধ টিদ্ধ করে একসঙ্গে, মানে একটু জল জল করে ছোটবেলা সব লাইন ধরে শিশুরা বসতো বাড়িতে, তাদের পাতে মানে এটা ছিল ব্রেকফাস্ট। তো একদিন এই পরিবারে 3-4টা শিশু, তো তারা ব্রেকফাস্টে বসেছে, ওখানে খেতে বসেছে। তো মা সবার পাতে ফ্যান ভাত দিয়ে দিচ্ছে, খাওয়া আরম্ভ করেছে। হঠাৎ মায়ের মনে পড়লো একটা শিশু, তুই ইষ্টবৃত্তি করেছিস আজকে? ছোট শিশু, হ্যাঁ, সে সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় দিয়ে ওইখান থেকে উঠে গেল। উঠে গিয়ে হয়তো একটু ফ্যান ভাত সে মুখে দিয়েছিল, সে হাত ঢুকিয়ে, গলায় হাত ঢুকিয়ে সে বমি করলো। বমি করে চলে গেল ঠাকুরের সামনে গিয়ে ইষ্টবৃত্তি করতে ভুলে গেছে, সে ইষ্টবৃত্তি করলো। হ্যাঁ, ছোট শিশু, এই যে তার সংস্কার। মা দেখলো ছোট শিশুটা এত কষ্ট করে বমি করছে, করে আসে ইষ্টবৃত্তি করে, তারপর মার কাছে আসছে। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরিয়ে দৌড়ে শিশুটাকে নিয়ে চলে গেছে ঠাকুরের কাছে, গিয়ে বলছে, ঠাকুর আমার সোনাটা আজ এরকম। ঠাকুর বললেন, হ্যাঁ, রং ধরে গেছে। ওই যে জিনিসগুলি আমরা শিখাতে চাচ্ছি, এগুলি আমাদের আচরণের মধ্যে, আমাদের ভাবের মধ্যে, আমাদের চাল চলনের মধ্যে, আমাদের আচার আচরণের মধ্যে আমরা ঠাকুরকে ধরে এগুলি পেয়ে গেছি। আমরা বড় ভাগ্যবান, সব দিক থেকে ভাগ্যবান। এই আজকের যে মূল ইস্যু সন্তান সন্ততির পরিপালন, এটা ঠাকুরকে ধরে আমরা জেনে গেছি সব, আর সেইভাবে আমরা চলার চেষ্টা করছি। চলতে গেলেই আমাদের ব্যক্তিগত সুনিয়ন্ত্রিত ব্যক্তি জীবনের কথা ঠাকুর বলছে। সুনিয়ন্ত্রিত ব্যক্তি জীবনের মূল হচ্ছে যে আদর্শের সাথে যুক্ত হয়ে, হ্যাঁ, আর এখানে সুষ্ঠু দাম্পত্য জীবন, সামঞ্জস্যপূর্ণ বিবাহ, সুষ্ঠু দাম্পত্য জীবন, এইগুলি এই প্রথম স্টেজগুলি থেকে তারপরে সন্তান। এই স্টেজগুলি সবকিছু সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হয়ে আমাদের চলতে হবে। আমরা সেইভাবে চলার চেষ্টা করব। পরমপিতার কাছে প্রার্থনা করি আমরা যাতে সেই পথে এগিয়ে যেতে পারি। ঠাকুরকে পেয়েছি, আমাদের জীবনের মানে পরম সব পেয়ে গেছি আমরা, ঠাকুরকে পেয়ে, পুরুষোত্তমকে পেয়ে, আর আমরা সেই রাস্তায় চলছি। আমাদের ব্যাপার হচ্ছে নাম ধ্যান, প্রার্থনা, ইষ্টবৃত্তি নিবেদন, এগুলির মধ্য দিয়েই কিন্তু আমাদের সব, আমাদের আচরণ।
আর এটাই আমাদের জীবনের সময়। আজকের আমার কৃষ্ণ ভাই, তার মেয়ে, তার পরিবার পরিজন, এখানে উপস্থিত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। News Borak Darpan Studio